না ভিডিও দেব না, কিন্তু ওই এক দুদিন দেখেছি এই খিস্তির ভিডিও, সঙ্গে সঙ্গে ভিডিওগুলো নাচতে নাচতে আসছে, আর শুনে এত রাগ ধরলো একটা লাইন, বুঝতে পারছো তো? আমি আপনাদের আগেই বলেছি যে নোংরা খেলা চতুর্দিকে চলছে, ভুল ইনফরমেশন দেওয়ার একটা খেলা চলছে, তোমাকে ছোট করার জন্য ভুল ইনফরমেশন দেওয়ার খেলা চলছে, কিছু লোককে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, বুঝতে পারছো তো? তো টিনা যাচ্ছে সুরাটে, সেটা বলছে খিস্তি বলছে। আচ্ছা, আমি কোনো সিআইডি হতে চাই না, কালকে টিনা ব্লগের বলেই দেবে। আচ্ছা, আমি কিন্তু কয়েকটা জায়গায় করে চেঞ্জ করেই বলবো, কারণ হচ্ছে যে টিনা নরম মনের মেয়ে, ওকে দিয়ে কাজ করানো খুব সোজা। ও নিজে কোনো দিনই আশা করি আমাকে স্ট্রাইক দেবে না, কোনো দিনই দেবে বলে আমার মনে হয় না। আমার সন্তান তুল্য, আমার ছেলের থেকে কয়েক বছরের বড়, কিন্তু দেয়ানো যেতে পারে, ওকে দিয়ে দেওয়ানো যেতে পারে। সেই জন্যে একটু, আপনি বাঁচলে বাপের নাম বলে না, একটু কষাস হয়েছে। সুতরাং তোমরা একদম কিচ্ছু অন্য কিছু ভেবো না। আমি যেই নাম চেঞ্জ করে ভিডিও করছি সবাই বলছে তুমি কি ওর এগেনস্টে নেমেছো? না না, আমি এগেনস্টে নামিনি। আচ্ছা, এই যে খেস্তি বলছে যে টিনা কেন ইয়েতে যাওয়াটা দেখালো না, মানে ওর একটু কন্ট্রোভার্সি করতে সুবিধে হয়, ওই যে কি সুরাটে যাওয়াটা দেখালো না, কারণ হচ্ছে ওই বেচারামের ভয়ে, বেচারামের ভয় মাই ফুট, বেচারাম নিজে ভয়ে মরছে, নিজে ভয়ে মরছে। কেসটা কি আমি তোমাদের বলি, বেচারাম একদম ভিডিও লাস্টে ধমকি দিয়েছে, বেচারামের হচ্ছে কেনার বেচা, বুঝতে পারছো তো? এক হাত দে এক হাত লে। লাস্টে যে গেস্টটা এসেছিল ওর বাড়িতে, সে একটা ডায়েরি দিয়েছে, আর টিনার ছেলেকে একটা কচ্ছপ দিয়েছিল, টিনার শাশুড়িকে একটা কচ্ছপ দিয়েছিল, যা খাইয়েছিল ওর পোষায়নি, যার জন্য গেস্ট আসা কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ মায়ের বাসন মাজা বা কোনো কারণে ওর কিচ্ছু এসে যায় না, আত্মকেন্দ্রিক লোক, বুঝতে পারছো তো? টিনা কিন্তু ওর মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, পুষ্টি শুদ্ধ শরীর খারাপ, মনে আছে? এই নোংরা তখন টিনাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিল। এই জন্যেই তো রেগে গিয়ে মাঝে মাঝে মনটা ক্ষুব্ধ হয়ে যায় যে এত বলছে, এদের শাস্তি কেন হয় না? বুঝতে পারছো তো? এদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না? এইগুলোই তো। সেই যখন আমি কাজ করতে করতে অ্যাকচুয়ালি লেমন টি বানাচ্ছি, লেবুটা নিচ্ছি, কাজ করতে করতে কথাগুলো বলবো না বলে পারছি না, ঠিক আছে তো? ওই জন্যে বললাম, নাহলে এখন তো সারাদিন পরে এই তো ফিরলাম, প্রচুর কাজ। যাকে মোদ্দাতে ফিরে আসি, টপিকটা হচ্ছে তখন টিনা কিন্তু একটি কাজের লোক রেখে দিয়েছিল এবং তাকে খুব ভালোভাবে সম্বোধন করতো ঠাম্মি বলে, খুব ভালোভাবে সম্বোধন করতো। বেচারামের বাড়িতে বেচারামের বাবার সঙ্গে ইয়েদের লেগেছিল, মজুদদের লেগেছিল, তখন টিনা মজুদদের সাপোর্ট করে কথা বলেছিল বলে মানে বেচারাম ওকে মারতে এসছিল। এই কথাটা তোমরা কিন্তু টিনা ব্লগে পাবে, টিনা বলেছে ওকে মারতে এসছিল। এবং শুধু তাই নয়, ওকে টিনা তখন সে একটা ডলুম তুলেছে এরকমভাবে, যে আমার এখানে ডলুম আছে, ডলুম দেখাচ্ছি, খিস্তির ভিডিও দেখাচ্ছি, অ্যাক্টিং করে করতে হবে না, এই যে ডলুম তুলেছে, আমাকে মারলে আমি মারবো। তো ওইটা বলেছিল বলে 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে ভাড়া গাড়ি করে, মানে গাড়িটা নিজের গাড়িটাও নয়, ভাড়া গাড়ি করে টিনার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এবং সেই বাবার বাড়ি পাঠানোর জন্যে যে গাড়ি ভাড়া, পেট্রোল ভাড়া সব টিনার বাবাকে দিতে হয়েছিল, বুঝতে পারছো তো? সুতরাং ডোমেস্টিক হেল্প এদের প্রতি এর একটা মমত্ববোধ আছে, প্রত্যেককেই সম্মান দিয়ে কথা বলে, প্রত্যেককেই সম্মান দিয়ে কথা বলে, কখনো কাউকে অসম্মান করতে আমি তো দেখিনি, 5-7 বছর তো দেখছি। তো যাই হোক, এই খিস্তি বলে নাকি যে বেচারামের ভয়ে যাওয়াটা দেখালো না। ভাই, যাওয়াটা দেখালো না তোকে কে বলেছে রে? আজকে তো শুধু স্টেশনে পৌঁছানো অবধি গেছে, সব হড়হড় করে দেখিয়ে দেবে, কন্টেন্ট করতে সুবিধা হবে নাকি? বেচারামের ভয়ে আবার কি? বেচারাম তো নিজে ভয়ে মরছে। আচ্ছা, গিভ অ্যান্ড টেক ব্যাপারটা তোমাদের কেন বললাম বলি দাঁড়াও। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। গিভ অ্যান্ড টেক কেন বললাম? বেচারামের বাড়িতে ওই জলপাইগুড়ির কাকু কাকিমা, যারা বেচারাম আর টিনার সংসার মেলাতে এসছিল, বেচারামের মা বাবা কি হয়েছিল গো? টিনার বাবা তো কথা বলছিল জলনের বাবার সাথে, কল রেকর্ডে দেখেছি, কিন্তু তার বাবা মার কি হয়েছিল? মা কি শুধু শাখা বাঁধানো নেবার জন্য হাতটা বাড়িয়েছে? মা ছেলের সংসার বাঁধতে পারেনি?
সংসার বাঁধার জন্যে, মিলিয়ে দেবার জন্যে কারা এসছিল? জলপাইগুড়ি থেকে দুজন দর্শক এসছিল। তা একটা জিনিস দেখো, জলপাইগুড়ি থেকে এই যে দর্শকটি এই দুবার এসে থেকে গেছে, সুতরাং জ্বলন যাবে না শোধ দিতে, তাই হয়, খাইয়েছে দুবার। তো জ্বলন গেছে, কড়াই গন্ডায় যা যা খাইয়েছে তাই তাই খেয়ে আসবে ও। দেখো আমি একটা ছোট ট্রে, হাজব্যান্ডকে চা দেবো, একটা ছোট ট্রে আছে, সেটা খুঁজছি আর কি। তো সেটা আপাতত দেখতে পাচ্ছি না, একটা জায়গায় সব ট্রেগুলো রাখি। তো যাই হোক, টপিকে ফিরি এখানে। তো জ্বলন যাবে কাকুর বাড়ি, মানে সঙ্গে যাবে কে? মা, বাবার ছেলে। এই জন্যেই জ্বলনের মা চায় না যে জ্বলনের বাড়িতে টিনা ফিরে আসুক, এই জন্যেই আসেনি। এখন আবার নতুন এসছে, কারণ জ্বলন প্রথমে তো মহান পিতা, দ্য বেস্ট ফাদার অফ দ্য ওয়ার্ল্ড করেছিল না, সিঙ্গেল ফাদার থাকবো বাচ্চা নিয়ে, বলেছিল না যে প্রথম যেটা পরকিয়া করে চলে গেছে টিনাকে আমি বললাম তুই 10টা বিয়ে কর, আমায় ছেলেটাকে দিয়ে দে, কিন্তু তা হবে না, তাই নাকি? আমি ওকে নিয়েই জীবনটা কাটিয়ে দেবো, তাই নাকি? তাহলে পেঁচানি পুষেছিলিস কেন রে? তো যাই হোক, আসল কথাটা তোমাদের এখানে বলি। জ্বলন একদম মন কি বাত লাস্টের দিকে ধমকি দিল যে যারা আমার বিয়ে নিয়ে বেঁচে খেলে, কারণ ওয়াইটিতে এভরিথিং ইজ বেচা এবং কেনা, বুঝতে পারছো তো? মনিটাইজেশন অন করে আমরা বেচি, তার বদলে কিছু কিনি, ডলার কিনি আর কি, ডলার পাই আর কি। তো যার ভিডিও যত বেচে বেশি বিক্রি হয় সে তত বেশি ডলার পায়। তো এখানে বক্তব্যটা হচ্ছে, ও বলল যে আমার বিয়ে দিয়ে যারা বেঁচে খেলে তারা তৈরি থাকো লিগাল নোটিশের জন্য। লিগাল নোটিশ ফটিস কিচ্ছু নয় ডিয়ার ফ্রেন্ডস, বেচারাম কাউকে কেস দেবে না, তোমরা নিশ্চিন্ত থাকো। বেচারাম কেস তুলেছে, কোন কেসটা তুলেছে বলবো? থাক বলবো না, তোমরা টের পাবে, কারণ আজকাল একটা ভুল ইনফরমেশান দেবার হিড়িক পড়ে গেছে, বুঝতে পারছো তো? ইচ্ছে করে ভুল ইনফরমেশানগুলো এমন লোককে দেয়া হচ্ছে যে যার সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, বুঝতে পারছো তো? কায়দা করে এগুলো দেয়া হচ্ছে যাতে আমাকে এর আগে যেমন ভুল ইনফরমেশান দিয়েছে সেটা দিয়ে ভিডিও করে আমি পাকে পড়ে আছি এখনও। ওই ফ্ল্যাটটা কিনবে না ভাড়া নেবে, টিনা কিন্তু বলেনি, টিনা বলেছে আমি একটা ফ্ল্যাট নিলাম। তো ও ফ্ল্যাট নিলাম বলেছে, আমার কাছে খবর ছিল ফ্ল্যাট কিনেছে, ওই জন্য আমি বলেছি, কিন্তু যে খবর দিয়েছে সে মিথ্যা কথা বলেছে। ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, এখন বেরিয়ে গেছে। আপাতত খুকি খাকির ভিডিও থেকে জানতে পারলাম ও টাকিতে ফ্ল্যাট নিয়েছে। কারণ কি, ওই যে জিনিসপত্রগুলো ট্রান্সফার করতে হবে, এবং ফেসবুকে গিয়ে দেখো ওই যে আমি ভদ্রলোকের নাম কেন বলি, ওই বাড়িওয়ালার নামটা তোমরা সবাই জানো, সে আবার একটা পোস্ট দিয়েছে যে আমার ফ্ল্যাটে আবার চাই, ভাড়াটে চাই, এরকম কিছু একটা বলে 2-3 লাইনে পোস্ট দিয়েছে। এবার ভাড়াটে দেখতে আসছে, এবার টিনা যাবে প্রমোশন করতে, বুঝতে পারছো? এবার খিস্তি বেরিয়ে পুরো দেখার আমার ক্ষমতা হয় না, আমার প্রচণ্ড রাগ হয়, মানে কি বলবো, থাক। শুধু শুধু নিজের বিপি বাড়িয়ে লাভ কি? ও তো গল্প বলে, তোমরা তো জানো, এর আগে একটা গল্প বলেছিল, সেটা নাকি প্রাইভেট করে দিয়েছে। একটা গল্প বলে ভিউ কামিয়েছিল, কারণ 2-3 নেমে এসেছিল। আরে 62K সাবস্ক্রাইবার নিয়ে হবে কি 2K যদি ইয়ে হয়, সেখানে গল্প বলে বেশ 30K 40K এরকম, না ভুল বলছি, আমি যতক্ষণে দেখেছি 13K 14K হয়েছে। তারপরে পুলিশের ভয়ে এবং শাস্তির ভয়ে এসে আমি মিথ্যে কথা বলেছি এটা স্বীকার করতে বাধ্য হয়েছিল। তো খিস্তির একটা লাইন দেখলাম যে সে টিনা নাকি সুরাটে যাচ্ছে, বা ও বলছে, টিনা বলেনি এখনও, গুজরাটে যাচ্ছে। সুরাটে যদি যায়, সুরাটে আমি থেকে এসেছি, সুরাট হচ্ছে শাড়ির জন্য বিখ্যাত, তাহলে শাড়ির প্রমোশন করতে যাচ্ছে, ওই জন্যই বোধহয় চুলটুল কেটেছে, নিজেকে গ্রুম করছে, নেল আর্ট দেখেই বুঝেছি। তবে নেল আর্টের ডিজাইনটা টিনা আরও ভালো নিতে পারতো, যার যেটা পছন্দ হয়, ও পছন্দ করেছে ওটা, ঠিক আছে। ওর তো নিজের অসুবিধে হচ্ছে, ঘরোয়া মেয়ে, কাজকর্ম করা মেয়ে, পটের বিবি হয়তো বসে থাকে না, চৌকো রেখেছে, মাথাটা অসুবিধে হচ্ছে। কিন্তু আমার দর্শক বন্ধুরা বললেন যে টিনার এটা শখ আছে বরাবর, এর আগেও নাকি ও যখন 5 বছরের বিবাহিত লাইফ লিড করেছিল এইগুলো একটু আধটু প্রথম দিকে, কিন্তু তারপর তো একবার সব তালাচাবি হয়ে গেল। দেখো একটা কথা তোমাদের বলতে ভুলে যাই, জ্বলনের মা বুড়ো বয়সে শাঁকা বাঁধানো কিনলো, বুড়ো বয়সে কিনলো মানে এটা আমার মনে হয় ঘুষ। বাড়িতে কিছু কাজকর্ম এমন হচ্ছে, অনৈতিক কাজকর্ম, মা যাতে চুপ করে থাকে, বাবার তো সে নেই, মা যাতে চুপ করে থাকে, সেই জন্যে ওরা দিয়ে দিল সোনা বাঁধানো একটা কম পয়সার।
কারণ মায়ের পছন্দে তো হয়নি, হবে তো জ্বলনের পছন্দে, বুঝতে পারছো? পড়বে মা কিন্তু কিনবে জ্বলন, এইটাই হচ্ছে বসিং এবং একটা বাজে মেন্টালিটি, বুঝতে পারছো তো? আই অ্যাম দ্য বস, এই মেন্টালিটি, যেটা কিন্তু টিনাদের বাড়িতে আমরা পাই না। টিনাদের বাড়িতে আমরা কখনো পাইনি এই ধরনের মেন্টালিটি। তো যাই হোক, ফিরে আসি টপিকে। বলে নাকি জ্বলনের ভয়ে সে আমেদাবাদ যাওয়াটা দেখায়নি, অ্যাকচুয়ালি এর ফেটে যাচ্ছে হিংসেতে। আমি বুঝতে পারি না কন্টেন্টকে লোকে হিংসে কেন করে। কন্টেন্ট তো, তার সঙ্গে সুখও নেই বিসুখও নেই, অসুখও নেই বিসুখও নেই, কিচ্ছু নেই। কেউ পজিটিভ কেউ নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ যাকে আমরা করি তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, একটা ভালো লাগায় লেগে থাকে। আর চ্যানেলটাই খুলেছিলাম টিনার জন্য, টিনার প্রতি একটা মমত্ববোধ তো আমার আছে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। সেটা আমার প্রবলেম ভাই, সেটা আমার প্রবলেম, আমি এটা নিয়ে পয়েন্ট চাইছি না। আমার প্রবলেম, আমার ভুল, তো এটা নিয়ে আবার কেউ খোঁচা দিতে এসো না। তো এখানে একটা জিনিস বলি, জ্বলন ওই কথাটা বলে রাখলো, কারণ জ্বলনকে কোর্ট কেসে জর্জরিত, টিনাও তাই। কেস করতে গেলে পয়সা লাগে, এরা নতুন করে কেউই কেস করবে না, কিন্তু ওটা বলে রাখলো কেন? বাই চান্স ওকে যদি কেউ কিছু গ্রিল করে, বুঝতে পারছো? ডিভোর্সের আগে বিয়ে সম্ভব নয়, দেখলে তো? বলেছিলাম না ডিভোর্সের আগে বিয়ে সম্ভব নয়, কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্টে পলিগামি বাইগামি এগুলো কোনোটাই অ্যালাউড নয়, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে তুমি কাউকে নিয়ে আসতে পারো না। যদি ধরা পড়ে যায়, দেখো তাহলে টিনার সঙ্গে এত লোক জড়াচ্ছে যে ইনস্টাগ্রাম মানুষটার টিনার সঙ্গে নাকি বিয়ে হয়ে গেছে, কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়াই জড়াচ্ছে, সেইটা এত ডিনাই করার চেষ্টা কেন? এবং সেটা প্রমাণ করার এত চেষ্টা কেন? একটা ঘটনা সাংঘাতিকভাবে হয়েছিল, সেটা যেহেতু ওয়াইটিতে নেই তোমাদের বলতে পারবো না, বুঝতে পারছো তো? সেখানে ধমকি দেওয়া হয়েছিল, তুমি যদি থাকে ওটা বাকিটা থাক, বলছি না ওয়াইটিতে নেই, তোমরা কেন বলবো। এইখানে একটা ব্যাপারটা শোনো, টিনার ব্যাপারটা প্রুভ করতে পারলে টিনারও প্রবলেম হয়ে যেত, এবং জ্বলনের ব্যাপারটা যদি প্রুভ করা যায় জ্বলনেরও কিন্তু প্রবলেম হবে। ও সেইটা ডিসক্লেমার দিতে গিয়ে এসেছে, বলছে যে যে যারা আমার বিয়ে বেঁচে খেয়েছো তারা তৈরি থেকো। এবার আমি জলপাইগুড়ি থেকে ঘুরে আসি, ততদিন তারা টাইম পাবে। আচ্ছা, তো তারপরে এবারে কি করবে গো? তিহার জেলে ঢোকাবে নাকি? হ্যাঁ, কত দেখলাম ভাই। 1 বছর আমারও হয়ে গেল এখানে, 1 বছর আমি হাঁটতে শিখে গেছি, এখন আর হামাগুড়ি দিই না। 1 বছর তো, 1 বছরে তুলতুল করে হাঁটে লোকে। তো আমি জানি কে কত কেস করবে, এখানে কেউ কেস করে না, কেসের হ্যাপা আছে ভাই। ওই তো ইন্দিরা কিরম কেটে বেরিয়ে গেল, আমার খুব ভালো লেগেছে ইন্দিরার, খুব বুদ্ধিমতির কাজ করেছে। লম্বা চওড়া পেন নাম ঠুকে বিশাল একখানা থ্যাংক ইউ দিয়ে নিজের পেছন বাঁচিয়ে নিল, খুব ভালো করলো, খুব ভালো করলো। কেন ভাই, তুমি কেসটি করিয়ে দিয়ে চলে গেলে, টাটা বাই বাই, পয়সাটা তো আমি দেবো, হ্যাপাটা তো আমি পাবো। সুতরাং জ্বলন একটা ডিসক্লেমার রেখে দিল যে আমি বিয়ে করিনি, এরা রটনা দিচ্ছে, আর কিচ্ছু না। এবার যারা বিয়ে বেঁচে খেয়েছে তাদের মধ্যে আজকে খুকি কাকির ভিডিওটা দেখলাম, কিরম একটা সুর, কার সঙ্গে বলছে, যে কার ব্যাপারে বলছে, যে জ্বলনের পুরো ভিডিও চালিয়ে দেয় তখন কিছু হয় না। অ্যাকচুয়ালি খুকি কাকির এখন রোগ ধরেছে, বেশি বেশি ভিউজের জন্য অনৈতিক কাজ করছে। ওই বিদেশি খিস্তিবাজ এই কাজটা করে, জ্বলনের ভিডিও চালিয়ে দেয়, অনেকেই করে। জ্বলন একটু মিনমিন করে বলেছিল একদিন, কারণ এরা পজিটিভ তো, জ্বলন খুব চালাক, ও কিন্তু নিজের দলের কন্টেন্ট ক্রিয়েটার বা ওর দলে হকের লোককে কখনো চটায় না, খুব চালাক, ও নিজের দিদিকে গাল দেবে, বউ তো আছেই। আচ্ছা, এখানে আর একটাও ব্যাপার আমার খুব মনে হয়, যে প্রথম বউকে যেভাবে ট্রিট করেছে, ভাই ভেতরটা তো ওই, কিন্তু একটু পলিশড কিন্তু সেও হয়েছে, কথাবার্তা ওই সাউন্ড এফেক্ট দিয়ে কথা বলাটা বন্ধ হয়েছে, কিন্তু মানুষটা তো ওই, সে কদিন টিকবে। অনেকেই এই ক্যাপশন দিয়ে ভিডিও আসছে না, আমারও কিন্তু সেই কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমার রুচিতে বাঁধে যে একটা মানুষ নতুন জীবন শুরু করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যদি মেন্টালিটি না বদলায়, কনজুগাল লাইফের কিন্তু কিছু ডিমান্ড আছে। এক পা তুমি এগোবে, এক পা তাকে এগোতে দিতে হবে। তুমি একবারে শাঁকা পলার ডিজাইনটাও আমি করব, তারপরে সোনার পাতটাও আমি পছন্দ করব, এর আগে পুজোর সময় শাড়ি, টিনাকে তো বলেছিল এবারে নো শাড়ি, শুধু বাড়ি, কিন্তু বউ বেঁচে যখন পয়সা হলো, দর্শকদের গুঁতো খাবে, সেই ভয় মাকে শাড়ি কিনে দিল। কিন্তু তখন কি বলেছিল মনে আছে? এই শাড়িটা আমার পছন্দ তাই কিনে দিলাম। মানে শাড়িটা কি ও পরবে? এই তো সেদিন বললো, টিনার নাম অ্যাভয়েড করার জন্য বললো বাবা আমার জন্য শাঁখা পলা কিনেছে। কোনো পুরুষ মানুষ কিন্তু এরকম করে বলতে পারে না। তাহলে ধরো নথ কিনেছে, টিকলি কিনেছে, এরা তো কিচ্ছু দেয় না। যদি কেউ কিনতো তাহলে পুরুষ মানুষটা কি বলতো?
আমার জন্য নথ কিনেছে, টিকলি কিনেছে, আমি এরকম করে সেজেছি। একে নিয়ে বলতে মাঝে মাঝে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকাল একে চর্চায় রাখছি বলে এর বড় হচ্ছে, ঘমণ্ড হয়েছে। আমি আজকাল চর্চায় আছি। অ্যাকচুয়ালি ব্লগাররা চর্চায় থাকতে পছন্দ করে, টিনাও পছন্দ করে, টিনা বলে না যে আমি এক ঘরে মা এক ঘরে, বলার কি দরকার ছিল, না বললেও চলতো। এইবার তোমরা ওখানে ফোকলা গুঁজে দাও, বুঝতে পারছো ব্যাপারটা? তো কিন্তু টিনার সব থেকে প্লাস পয়েন্টটা কী জানো তো, টিনা কাউকে নোংরা করে কন্ট্রোভার্সি চায় না। ওর কন্ট্রোভার্সি চাওয়ার ভঙ্গিটা নিজের গায়ে নেয়, সব কিছুই তো নিজের গায়ে নিতে যায়। দুম করে একটা ইম্পালসিভভাবে দিয়ে দিলাম একটা কমিউনিটি পোস্ট, কেউ বললো দিয়ে দিলাম। মাকে বাঁচাতে গিয়ে, বন্ধুকে বাঁচাতে গিয়ে, মা বাবা দাদা বৌদি সবাইকে বাঁচাতে গিয়ে দুম করে কন্ট্রোভার্সি কমিউনিটি পোস্ট দিয়ে আই অ্যাম দ্য কালপ্রিট, আমি পরকিয়া করেছি বলে দিল। ঠিক আছে, তাদের বাঁচাতে পারলো, কি বুদ্ধি না! ওই পোস্ট দিয়ে স্বীকার করলে, অবশ্য আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জানি না, হয়তো প্রেসারাইজ করা হয়েছে, হয়তো ওকে বলা হয়েছিল যে পোস্টটা দাও, তাহলে আমরা আর ওদের সম্বন্ধে কিছু বলবো না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা জানি না, কিন্তু এই ইম্পালসিভ দু চারটে ব্যাপার আছে যেগুলোর এগেনস্টে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না তো। যেমন এই কথাটা শুনেছি, সত্য মিথ্যা ভাই জানি না, অসমর্থিত খবর, খুব সুন্দর বলে এবিপি বাংলায়, অসমর্থিত খবর মানে যুক্তি দিয়ে যেটাকে, বা প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে ছাড়ো, যুক্তি দিয়ে সমর্থন করা যায়, প্রমাণ দিয়ে সমর্থন করতে পারবো না এমন খবর। অসমর্থিত খবর হচ্ছে যে ওর বান্ধবীকে নাকি থ্রেট দেওয়া হচ্ছিল, বান্ধবী এবং বান্ধবীর কী বলে ওকে, হাজব্যান্ডকে। তো যাই হোক, এখানে ফিরে আসি টপিকে। খিস্তি বলছে জ্বলনের ভয়ের ও যাওয়াটা দেখায়নি, ওই অবধি দেখেছি ফার্স্ট লাইনটা। বাবা জ্বর আসছে, ওইটি দেখলে নিউমোনিয়া হয়ে যাবে, পুরো ভিডিওটা দেখিনি। যে জ্বলনের ভয়ে নাকি টিনা সুরাট যাওয়াটা দেখালো না। কি করে নেবে রে, তো জ্বলন অজপাড়া গায়ে বসে গিলি ডাবরা করে কি করে নেবে? জ্বলনের ভয়ে, ওই তো ফ্ল্যাটে থাকতো, কি করে নিলি? ভুল বোঝালি যে ওরা নাকি ফ্ল্যাটের আশপাশে লোক মানে আমরা তাই ভেবেছিলাম লোক পাঠিয়ে টিনার ভাইরা বস জিজ্ঞেস করছে না, পরে জানা গেল বাড়িওয়ালাটি একটা জিনিস, বাড়িওয়ালার খোঁজ খবর করছিল, কেউ টিনাকে বিরক্ত করতে আসেনি। ওই যে খোঁজ খবর টিনার বাড়ির সম্বন্ধে টিনার সম্বন্ধে হচ্ছিল, ওটা ওই বাড়িওয়ালার খোঁজে হচ্ছিল, বুঝলে তো? সুতরাং মুখে মারিতং জগতে দেন, ক্যামেরা খুলে আমার ভাইয়ের জন্যে যায়নি, অথচ ভাইটি কন্টেন্ট না দিলে কত ভাই এখন বোঝাই যাচ্ছে। আর খুকি খাকির বড় কষ্ট হয়েছে, নেক্সট ভিডিওয়ে আসছি। এই বিয়ের খবরটা যারা বলেছিল, আমি তো বলিনি, কারণ আমি তো জানি বিয়ে পসিবল না, আর আমার ইচ্ছে করছিল না বলতে। ওকে অত চর্চায় রাখতে ইচ্ছে করে না, কিন্তু ও কন্টেন্ট দেয় ভালো, ওর ভিডিওটা যদি একটু ধৈর্য ধরে দেখা যায়, কন্টেন্ট দেয় ভালো। তো যাই হোক, খুকি খাকিকে নিয়ে পরে আসছি। খুকি খাকির খুব অভিমান হয়েছে, একদিন নাকি ভিডিও দিতে পারেনি। আর এই বিয়ের খবরটা কি ও বলেছিল? আমি ওর ভিডিও দেখি না, আজকে দেখলাম সকালবেলায়, সেখান থেকে এই খবরগুলো জানলাম। এরা না এক ধরনের দর্শক তৈরি করে ফেলেছে, নিজেদের ফাঁদেই না নিজে পড়ে, বুঝলে? নিজেদের ফাঁদে নিজে, একটা সেই ছুটির ফাঁদে না কি বলে একটা সৌমিত্র চ্যাটার্জি সিনেমা ছিল না, এরা পড়বে নিজেদের ফাঁদে। কেন বলো তো? এরা ওই ভেতরের খবর বলা দর্শক, মানে ভেতরের খবর বলা ভিডিও করে, তো সে ভেতরের খবর শুনতে চাওয়া দর্শক তৈরি করে ফেলেছে। নর্মাল ভিডিও এদের কিন্তু চলবে না। যাই হোক, খুকি খাকির অভিমান হয়েছে কোনো কারণে, কারণ আমি ওর একটাই ভিডিও দেখেছি, আজকে খুঁজে খুঁজে দেখতে গেছিলাম, বুঝতে পারছো তো? এর ভিডিও আমি কখনো দেখিনি, আজকে দেখলাম, নাম শুনেছি এর, কিন্তু একে দেখিনি কোনো দিন। তো তাতে ওরা স্যাডিস্টিক টোন হচ্ছে যে অন্যরা করছে, ভিডিওটা চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু বলে না, আর আমারই দোষ। এইবার আস্তে আস্তে তো লাগবে পিওর বিজনেস সম্পর্ক, বুঝলে তো? আমি বললাম না যে টিনাকে নিয়ে ভিডিও করে যারা, তাদের মধ্যে একটু কোথাও যেন লাগাও আছে, কিন্তু এদের পিওর বিজনেস সম্পর্ক। তো যাই হোক, বেচারাম দিয়েছে ধমকি, প্রাণের ভয়ে। ভাই ওকে কেউ ভয় পায় না, ও ভয়ে মরে। ভয়ে কেন দিয়েছে? কারণ ওর তরফ থেকে ওর সাপোর্ট করা কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে ওর নাকি বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছো তো? এবার বিয়ে হয়ে গেলে মুশকিল আছে না, ডিভোর্সের আগে বিয়ে হয়ে গেলে জেল হয়ে যাবে।